আফগানিস্তানে দেখবেন অনেকগুলো ব্লগার আছে না, আফগানিস্তানে যায়, গিয়ে কী বলছে, প্রিটি গুড, হাম্বল, তারা মেহমানদারি করে, খুব বেশি অতিথি পরায়ণ। কেন? আমরা কেন এরকম? আমাদের দেশে কি একজন বিদেশি যদি পায় ধর্ষণ করে, আমাদের দেশে আছে না, ইন্ডিয়াতে আরও বেশি, ওরা তো গরু ছাগলকে দর্শন করে, মাকে দর্শন করে ছাই দিয়েছে। এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আছে, উনি বলতেছেন যে একবার পূজা দেখতে গেল তাদের ফ্রেন্ড সার্কেল মিলে, তো পূজা দেখতে গেছে, বৃষ্টি নামছে, পুরোহিতে বাড়ি চলে গেছে, বন্ধু কয়েকজন চলে গেছে, ও একাই আছে। এখন ওর মনে হচ্ছে যতক্ষণ আমি দুর্দা দেবীর দিকে তাকে আমার খালি কামনা বাসনা যায়, এরপর দেবীকে সে রেপ করছে, জয় জয় দেবী চরাচর সারে কুৎযুগ শোভিত মুক্ত হারে বলে মন্ত্র পড়লাম আর দেবীর রেপ করলাম। ও বলতেছে আমি বলিনি। এরকম তাদের, এরকম এগুলো অশ্লীলতাতে ভরপুর সব তাদের কালচারটাই। তো এই যে আমরা এত বেশি অসভ্য হয়ে গেলাম, কেন অসভ্য হইলাম? কেন বাঙালি জাতিগতভাবে এতটা, মানে পৃথিবী যে দেশে যাবেন দেখবেন যে 2 নম্বরই করে বাঙালি পাচ্ছেন। আপনি ইয়েতে যাবেন, সৌদি আরবের আশেপাশে যাবেন, চোরটা সব বাঙালি। কেন? যে মানুষ খাইতে পারে না স্বভাবতে তার কি হয়, তার নিচুতা পড়ে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া ছিল না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরের সাথে কি মিলাই পড়ছেন? কারণ দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। ও আল্লাহকে অস্বীকার করে বসবে, ও সভ্যতাকে অস্বীকার করে বসবে, কোরআনকে অস্বীকার করে বসবে। এই যে ধরেন এইদিকে মানুষজন ঈমান হারাই ফেলতেছে, কারণ কি? দরিদ্রতা। যখন দেখে যে ঈমান টিকিয়ে রাখার চেয়ে ঈমান বিক্রি করাটাই কি আমার জন্য বেশি লাভজনক, প্রফিটেবল, তখন সে ঈমান বিক্রি করে দেয়, তাই না? আপনি বলবেন যে ভাই আমি ঈমান বিক্রি করবো না, ঠিক আছে, আপনি 2 কোটি টাকা দিয়ে ঈমান বিক্রি করবেন না, 2000 কোটি টাকা দিয়ে করবেন, তাহলে ঠিক আছে, বলেন কত দিয়ে করবেন? কিন্তু এইভাবে মানুষ যখন দরিদ্রতার মধ্যে পড়ে যায়, তখন তার কি হয়ে যায়? স্বভাব চরিত্র। ঠিক তেমনি সিভিলাইজড একটা জেনারেশন, সিভিলাইজড একটা বাঙালি জাতি নষ্ট হলে কিসের মাধ্যমে? ইংরেজের মাধ্যমে।